বন্ধুরা সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের খাওয়া নিয়ে। এই দেখো এখন ঘড়িতে মাত্র এখন 12:35 বাজে। দাদা হয়তো খেতে থাকো, রোজের মতন একই টাইম। আর আজ দেখো কী রান্না করেছি। সবার প্রথমে এই ডাল, রসুন রসুন চুনিয়ে ডাল করেছি। আর এটা হচ্ছে ভেড়ালি ভাজা। আগের দাদাকে ভেড়ালি ভাজাটা দিয়ে দিই। এই যে ভেড়ালি ভাজাটা, মানে ভেড়ালি ভাজা বলতে তোমাদের অনেকে থোঁড় বলে, এটাকে থোঁড়। এই থোঁড় ভাজা খুব ভালো লাগে। এটা অনেকে এটা আলু দিয়ে ডুমুর দিয়ে খায়, তবে ওটাও খাওয়া ভালো লাগে। আর এটাও খুব ভালো লাগে। একদম ঝিরিঝিরি করে কেটে তোমার সর্ষে, শুকনো লঙ্কা, একটু রসুন দিয়ে তেলের উপর ফেলে তার মধ্যে এটা দিয়ে ভেজেছি। হালকা করে চিনি দিয়েছি, যদিও চিনিটা আমার খাওয়া চলে না, তবুও চিনিটা দিয়েছি। কেন চিনিটা দিয়ে তবে একটু ভালো লাগে খেতে। দাদাভাই খাক, খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা। খানে খাক, কেমন ঠিক আছে। একটু থাকবে, খুব সুন্দর তো হয়েছে। আর দেখো কী করেছি বন্ধুরা, একটা ডাল গেল। আর এটা একটু ছোট্ট মতন একটু নিরামিষ গাঁটি কচু তরকারি। এটা একদম নিরামিষ। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দেওয়া, মানে চিংড়ি মাছ না, এটা নিরামিষের মতন। আর একটু এটা কাঁচকলার তরকারি ছিল, ডিমের তরকারি। এটা আমি গরম করে রেখেছি, ডিম। আর আমার ননদ পাঠিয়েছে উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল। এটা আমার ননদ পাঠিয়েছে। যাকে যারা যাক কোনটা কী খায়। আর তুই তো খাবে? তুই তো খাবে না, তিতো খেতে যায় না। আগে কিন্তু তিতো খেত। আর একটা কথা বন্ধুদের তোমাদের সাথে শেয়ার করি, খাওয়া গেছে চামচটা তুলো না, ডাল দিয়ে দিই। এই যে ডাল, আমার এটা অন্ধকার। আর চামচটা তুলবে তো, চামচটা তোলো। ডালটা দিয়ে দিই। আর এখন তোমার দাদা যখন কিছু দিচ্ছি 12:30টার মধ্যে খেতে দেওয়া হয়ে যায়। আর আগে তোমার দাদা মোটামুটি দুপুরবেলা ঘরে এলেই উনি স্নান করলেই ওনার খেতে দিতে হবে। ওনার একটা নিয়ম ছিল, ওনার স্নান করলেই ওনার খিদে পেয়ে যায়। তা সেই কারণে তো এখন তো চেষ্টা করি যে তাড়াতাড়ি খেতে দেব, মানে যেহেতু উনি অসুস্থ, একটু তাড়াতাড়ি খেতে দেবো। ওই জন্য সকাল সকাল আমি যখন সবাই চা খায় তখন আমি রান্না বসিয়ে দিই, তরকারি দিয়ে দিই। এই যে গাঁটি কচুর তরকারি, সব একসাথে দিয়ে দিই, যেন ওটা না তো বিরক্ত হয়ে যাবে। আর ডিম খাবে তো, ডিমটা দিয়ে দিই। এই যে এখন ডিম, এটা ফেলে দিয়ে কালকে খালে তরকারি আজকের না, খেয়ে না। ওটা একটু তরকারি ছিল, ওইটা দিয়ে দিলাম। হ্যাঁ, কেটে খাও, কাটো, ওটা কাটো। ওটা কাটতে বলছি, সেটা নিয়ে গোটা মুখে ঢোকাচ্ছে। ওরকম আমার সামনে তুমি মাথা নাড়বে না ওরকম। আগে বন্ধুরা এই দুপুরের খাওয়া দাওয়া। তার যেটা বলছিলাম, তোমার দাদা খুব বিরক্ত হয়ে যেত, মানে স্নান করে এলেই ওনারা আগে খেতে দিতে হবে, এরকম বিরক্ত হয়ে যেত। যারা গাঁট মাখিয়ে দিই না, ওর সবটাই ও এরকম করে খেতে থাকবে। এই লঙ্কাটা ফালাই দাও। যদি একটু ডিমের লোভে খায় পুরো ভাতটা, আর ডিমটা খেয়ে নেবে, আর ভাতটা আর খাবে না। ওটা যদি তোমরা তো প্রতিদিন মোটামুটি যারা ভিডিও দেখে তারা সব জানো যে তোমাদের দাদাভাই কীরকম কী করতে পারে। দেখো এই ভাতটা আমি মাখিয়ে দিয়েছি, খেতে পারে কিনা দেখো। এবার বন্ধুরা তোমাদের দাদাভাই ঠিক আছে তরকারি, হ্যাঁ, ভাত খেতে চায় না, কিন্তু তোমার বিকেলে 3-4টে পরোটা আর চা দাও, উনি খেয়ে নেবে। বা সকালে যদি তুমি এরকম ওই যেরকম 3-4টে যদি পরোটা, চা বা রুটি দাও, ওটাও উনি খুব সুন্দর করে খেতে পারে। কিন্তু এই ভাতটার বেলা উনি একদমই না। আর রাতে তো একদমই অল্প ভাত খায়, একদম ছোট্ট বাটি করে।
এই যে বাটিগুলো দেখতে পাচ্ছ, এই বাটিতে করে ছোট অল্প দূরে ভাত দিই, উনি এটারই খেয়ে নেয়। রাতে খাওয়া খুব অল্প, তবে পরোটা হলে হয়তো দুটো খাবে, কিন্তু ভাত একদম খুব অল্প খায়। ওই জন্য দেখছি না চেয়ারাগুলো ভেঙে গিয়েছে, নাহলে গলার হাতটা সব দেখছে না কিরম সব ইসে হয়ে গিয়েছে। ওই কারণে যাকে বন্ধুরা, আমার সবচেয়ে হয়তো আমি ভিডিও ঠিকভাবে করতে পারছি না, আমি আর হয়তো আর ভিডিও করব না, কারণ আমি কোনো লাইক শেয়ার তো পাই না তোমাদের কাছ থেকে, কোনো কমেন্ট পাই না। যে হয়তো যদি কেউ কমেন্ট করতো যে কীভাবে করলে ভালো লাগবে, সে যাক বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ অন্তত একটু লিখে তো অন্তত পাঠাও যে দিদিভাই তুমি যেভাবে করছো ওইভাবে করাটা ঠিক না, বা কথা বলার টেকনিক চাই, সে আমি কথা বলতে পারি না ভালোভাবে। এইগুলো একটু যদি তোমরা একটু আমাকে একটু বলে দাও, তবে আমার খুব সুবিধা হয় ভিডিও করতে। কেন আমারও খুব ইচ্ছা, দেখো আমিও খুব মানে গরিব তো ঠিকই কথা, কিন্তু আমি গরিবের থেকেও নিচু স্তরে। এই দুটো মানুষ দুজনেই অসুস্থ, কেউ মানে কোনো ইনকামের রাস্তা আমাদের নেই। ভেবেছিলাম যে এই ইউটিউব, আমারও ভিডিও তো ইউটিউবেও চলছে, ইউটিউব আর ফেসবুকে। জানি না ইউটিউবে কে কীরকম ভিডিও দেখছি। আমি সত্যি কথা বন্ধুরা, আমি খুব সাদাসিধা মানুষ। আমি ওইগুলো, ওই যে ভিউজ, কত লাইক পেয়েছি, শেয়ার পেয়েছি, এগুলোও আমি দেখতে জানি না। আমি এতটাই বোকা। তবু একেবারে যে মূর্খ, আমি মূর্খ না, কিন্তু আমি এইসব দিক দিয়ে একটু বোকা। চুপচাপ খাও। দেখো দেখেছো বন্ধুরা, তোমাদের সামনেই দেখো, এই দেখো ভাতগুলো আজকাল করলেই দেখো তোমার খুব অবস্থা খারাপ করবো আমি, যদি না ভাতগুলো না খেয়ে উঠেছো। প্রতিদিন নাটক, প্রতিদিন আশা বসে বসে খাবে, ও নাটক করছো তুমি। এখন গায়ে তুলে দাও না, এখন সব মা খেয়ে নেবে, কিন্তু ও গায়ে তুলে দেওয়ার মতন পরিস্থিতি আমার নেই। মানে এক জোপা জল খাও, ভালো লাগবে। কেন একটু করে জল খাও। এই কথা শুনো না তো, ওই জন্য আগে যেটা বলো সেটা শুনবে। একটু জল খাও। আর প্রতিদিন বন্ধুরা আমি একটু শোবো, শুয়ে উঠে দেখবো উনি মশাই টানিয়ে দিয়ে যাবে, ওনার মা। ইনি পাগল, আর এনার মাও পাগল, দুই পাগল। 3টের সময় কেউ মশারি টানা, 3টের সময় ওই দেখেন মশারি রাখো সবসময় টানানো রয়েছে, যেহেতু ওনার এই খাওয়ার কিছুক্ষণ পরেই হয়তো 1 ঘন্টা খানি শোবে, শুয়ে বলবে আবার মশারি টানিয়ে দাও, মানে বিরক্ত করে দেবে লোককে। ওই কারণে ওনার মশারিও খোলা হয় না। আর গরমের সময় উপরে আমার হাই স্পিড পাখা চলছে, এখানে তো মশা নেই, তবুও ও মেনিয়া, ও মশারি টানিয়ে শোবে। যাকে বন্ধুরা, ভালো থেকো সবাই, আর প্লিজ ভিডিওটা বড় করো না, চুপচাপ খাও। ভিডিও বড় করবো না। যদি ভালো লেগে থাকে, কারোর যদি ভালো লেগে থাকে, অন্তত লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, অন্তত লিখে পাঠিও যে আমার ভিডিওটা তোমাদের কিরম লাগছে, হয়তো সেটাও অন্তত লিখে পাঠিও। আর ওপরে যে আরেকটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি, যারা ওপরে একটু লিখে পাঠায় যে আজকে কী রান্নাবান্না করেছে, সেগুলোও আমি জানি না বন্ধুরা। ওই কারণে আমি কোনো কিছু লিখিও না। পরিষ্কার করো ভাতগুলো, পরিষ্কার করো, খাও। কী হলো কি? আচ্ছা বন্ধুরা, ভালো থেকো সবাই।